আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখাবো একটা সাধারণ গজ কাপড়কে কিভাবে একটা গর্জিয়াস দুপাট্টা রূপে রূপান্তর করতে পারেন। সেই আইডিয়াটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে একটা আ সিকোয়েন্স এবং আ পুঁথি দিয়ে কাজ করা একটা ফ্যাব্রিক নিয়ে নিয়েছিলাম, যেটা আ অনেকটা গর্জিয়াস একটি মানে গজ কাপড়। আপনারা যেকোনো টাইপের মানে গজ কাপড় নিতে পারবেন। আমি এই গজ কাপড়টাকে সাইড থেকে একটু কাপড় কেটে ফেলছি, যেটার একটা বর্ডার লাইনের মতো জায়গা ফাঁকা ছিল। আর যেহেতু ওড়না মানে অতিরিক্ত চওড়া ভালো লাগে না। আর এটা প্রায় ২.৫ হাত বহরের একটা ওড়না। মানে কাপড় ছিল ২.৫ হাত বহরের। তা আমি একটু ২ সাইড থেকে বাড়তি যে অংশগুলোতে কাজ করা ছিল না, সেই অংশগুলোকে একটু কেটে ফেলে দিচ্ছি। এতে করে যখন আমি এর মধ্যে বর্ডার লাইনটা তৈরি করব, তখন আর দেখে বোঝা যাবে না যে এটা একটা গজ কাপড় কেটে আমি ওড়নাটা তৈরি করেছি। সাইড থেকে বাড়তি কাপড়গুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি। পাশাপাশি অসমান যে অংশগুলো রয়েছে, সেগুলোকেও আমি কেটে একটা মোটামুটি সমান করে নেওয়ার চেষ্টা করছি। আর এটার মধ্যে আমি কিছু লেস ফিতা লাগিয়ে নেব, যেটা আরো একটু গর্জিয়াস লুক দেবে এটাকে। যেকোনো পার্টি ড্রেসের সাথে আপনি এই ওড়নাটা ক্যারি করতে পারবেন। আর অ্যাকচুয়ালি এই উদ্দেশ্যে এটা তৈরি করা। একটা পার্টি ড্রেসের সাথে এই ওড়নাটাকে আমি একটা আ ম্যাচিং করেছি অ্যাকচুয়ালি। আর এটা তৈরি করার পরে মোটামুটি এর ফাইনাল লুকটা অসম্ভব সুন্দর হয়েছে। যেকোনো একটা দামি ড্রেসের সাথে আ যাবে আরকি। তা আপনারা কিন্তু এভাবে ঘরে বসে একটু লেস ফিতার মাধ্যমে, একটু ভালো টাইপের ফ্যাব্রিকের মাধ্যমে খুব সুন্দর ওড়না তৈরি করতে পারবেন। এই যে এভাবে আমি মানে সাইড দিয়ে বর্ডার তৈরি করে নেব। আর এই যে দেখুন, আমি ২ ধরনের লেস ব্যবহার করেছি। ১ম যে মোটা লেসটা, সেটা হচ্ছে সাধারণত বর্ডারগুলোতে ব্যবহার করা হয়। লেস সিলেকশনের ব্যাপারটা পুরোটাই আপনাদের ব্যক্তিগত পছন্দের উপর ডিপেন্ড করছে। আমার কাছে মনে হয়েছিল যে এই লেসটা এর সাথে খুব ভালো যাচ্ছে। আমি দোকান থেকে এটাকে মানে ম্যাচ করে নিয়েছিলাম। আর সেটার ভিডিও আমি অলরেডি আপনাদের সাথে আপলোড করেছি। আপনাদের কাছে শেয়ার করেছি আমি। এই যে দেখুন, আমি লেসটাকে কিন্তু কাপড়টাকে একবার সামান্য মুড়িয়ে নিয়েছি। নিয়ে এই যে লেসটাকে আমি সুন্দর বসিয়ে নিয়ে, তার সাথে ছোট লেসটাকে আমি ম্যাচ করে নিয়ে আমি একসাথে সেলাইটা দিচ্ছি। আপনারা চাইলে এটাকে আপনারা সেপারেটলি অ্যাডজাস্ট করতে পারেন। আমি একটু সময়টা বাঁচানোর উদ্দেশ্যে আমি এটাকে ৩ টা কাজ একসাথেই করছি। নিচের ফ্যাব্রিকটাকে একবার মুড়িয়ে নিয়েছি, তার উপরে মোটা লেসটাকে, পাশাপাশি চিকন লেসটাকে একসাথে বসিয়ে নিয়ে তারপর কিন্তু আমি সেলাইটা কন্টিনিউ করছি। এভাবেই আমি পুরো ওড়না জুড়ে এই লেসটাকে সেট আপ করে নেব। আর এই যে কর্নারগুলোতে মানে চারকোনার যে অংশ থাকে, সেটাতেও আমি এভাবে একটু সময় নিয়ে আমি কাজটা করছি। যারা সেলাই কাজে নতুন আছেন, তারা কিন্তু খুব দ্রুততার সাথে কাজ করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তাই ভিডিওতে যখন আমরা ক্লিপ স্পিড ব্যবহার করে খুব দ্রুততার সাথে কাজগুলো দেখানোর ট্রাই করি, আপনারাও কিন্তু দেখা যায় ব্যক্তিগতভাবে অনেকেই আছেন সেভাবে দ্রুততার সাথে কাজ করার চেষ্টা করেন বাস্তবে। অ্যাকচুয়ালি এটা আমরা সময় বাঁচানোর জন্য, অল্প সময়ে সকল বিষয় দেখানোর জন্য কিন্তু আমরা ক্লিপ স্পিড ইউজ করে ভিডিওটাকে একটু দ্রুততার সাথে দেখানোর চেষ্টা করি। তার মানে এই না যে আমরা রিয়ালিটিতেও এতটাই দ্রুত কাজ করি। কিছুটা কাজ আছে যেগুলো একটু সময় নিয়ে করতে হয়। এই যে কাজটা বর্তমানে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সেই রকম একটি কাজ। একটু সময় নিয়ে কাজটা করতে হয়। তাই ভিডিও দেখে ভিডিওর সাথে তাল মিলিয়ে চলার জন্য অনেক সময় দেখা যায় দ্রুততার সাথে কাজ করেন। কাজ করতে গিয়ে যখন কাজের ফিনিশিং আসে না বা কাজটাকে যখন প্রপারলি করতে পারছে না, তখন কিন্তু যিনি ভিডিওটা দিচ্ছেন বা দেখাচ্ছেন, তখন তার উপরে অনেকটা ব্লেম তৈরি হয়ে যায় যে হ্যাঁ, মানে সব ভুয়া দেখানো হচ্ছে বা এরকমভাবে করা আসলে সম্ভব না। বা নিজের উপরে বা যিনি কাজটা করছেন, করার ট্রাই করছেন, তিনি তার কাজের উপরে কনফিডেন্স হারিয়ে ফেলেন। তাই বলবো, অবশ্যই নিজের কাজটাকে যতটা সময় দিয়ে ধীরে সুস্থে খুব সুন্দরভাবে করার ট্রাই করবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।